শপথ গ্রহণের আগের দিনও নেতাকর্মীদের ভিড় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দুপুর 1টার দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেন। সকাল থেকেই দেশের বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আসেন চেয়ারম্যান কার্যালয়ে। তারা জানান, বড় ধরনের চ্যালেঞ্জ সামনে নিয়েই পরিবর্তনের বাংলাদেশে দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন সরকার এবং সংসদ সদস্যরা। স্বাভাবিকভাবেই চাপ বেশি থাকবে সরকারের। এ সময় বিরোধী দলের প্রতি সরকারকে নিয়ে সংসদে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান সংসদ সদস্যরা। পাশাপাশি দীর্ঘদিনের উন্নয়নহীন অবস্থায় থাকা নিজ নিজ এলাকার জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারা। এদিকে গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এটা তো আসলে একটা বিরাট চ্যালেঞ্জ। দায়িত্ব বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বেড়ে গেল, মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা বিরাট সমন্বয়ের ব্যাপার আছে। আমাদের তৃতীয় বিশ্বের দেশ, এই সময়ে প্রথমত আসলে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এবং শান্তি বজায় রাখাটা প্রথম চ্যালেঞ্জ। দীর্ঘদিন ওই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, শুধু ম্যাডামের এলাকা বিদায়ী ওখানে কাজ করে নাই। আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা ছিল এবং ওনার যে অসমাপ্ত কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা একটা করবো ইনশাল্লাহ। এবারে গুলশান কার্যালয়ের সামনে থেকে আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে কথা বলবেন। রবিন, একটু আগে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ব্রিফ করেছেন, আমরা সেটি দেখছিলাম। কি বললেন তিনি, এবং নেতাদের সাথে বৈঠকে তারেক রহমানের পক্ষ থেকে কি কোনো ধরনের বার্তা দেয়া হতে পারে কিনা? হ্যাঁ, শেষ দিয়ে শুরু করেছি। আর একটা বার্তা তো অবশ্যই দেওয়া হবে, যে কারণেই জরুরিভাবে বলা চলে দলের অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে তাদের শীর্ষ নেতাদের ডাকা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে, এবং ইতিমধ্যেই সে বৈঠকটি চলছে। মূলত নির্বাচন পরবর্তী সারা দেশ জুড়ে নানান ধরনের ছোটোখাটো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু সহিংসতার যে খবর পাওয়া যাচ্ছে সেসব নিয়ন্ত্রণ, এবং সেই সঙ্গে আগামী দিনে দলের নেতাকর্মীরা যেন আরও বেশি সংযত আচরণ করে, সরকার গঠনের পরেও যেন ক্ষমতার বলয়ের মধ্যে থেকেও কোনো ধরনের নিজেদেরকে ক্ষমতাশীল মনে করে কারণ সাধারণের উপর কিংবা অন্যান্য কোনো ধরনের বিক্ষিপ্তভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে সেই পূর্ণ নিয়ন্ত্রণ বা পূর্ণ লাগাম টানার জন্য এক ধরনের কঠোর নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর প্রতি এবং মহানগর নেতৃবৃন্দের প্রতিও। ইতিমধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা প্রবেশ করেছিলেন এবং এরপর তারা বেরিয়েও গিয়েছেন। তাদের কাছে প্রশ্ন ছিল যে আগামীকাল যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, যে মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, সেই মন্ত্রিসভার আকার, পরিসর এবং কারা হতে যাচ্ছেন সে ধরনের একটা সম্ভাব্য প্রশ্ন ছিল। কিন্তু মুখে কুলু পেটেছেন নেতারা, তারা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্যই করেন। এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ খানিক আগেই প্রবেশ করেছেন। তার কাছে প্রশ্ন ছিল আগামীকাল যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং জাতীয় সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, সেই বিষয়ে প্রশ্ন ছিল। সেই জায়গাটায় খানিকটা উত্তর দিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যিনি জাতীয় ঐকমত্য কমিশনেও নেতৃত্ব দিয়েছেন দলের। তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের সেই বিষয়ে কোনো ধরনের ম্যান্ডেট নেই, যিনি যেহেতু প্রধান নির্বাচন কমিশনের শপথ গ্রহণ করবেন, যদি সেটি করাতে হয় তাহলে সংবিধানে নতুন করে সংযুক্তি আনতে হবে। যদি সংযুক্তি আসে তারপরই সংবিধান সংস্কার পরিষদের শপথ হতে পারে। অর্থাৎ অনেকগুলো যদি, কিন্তু এই ধরনের সংমিশ্রণে সেই শপথ পড়ানোর সম্ভাবনার কথা বললেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। চূড়ান্তভাবে গণভোটে জয়যুক্ত হলেও বিএনপির এই সংক্রান্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল। যেই নোট অফ ডিসেন্টের আওতায় বা যে নোট অফ ডিসেন্ট সহই মূলত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, এর বাইরে গিয়ে গণভোটের যে প্রস্তাবনা সেসব নিয়ে বিএনপির অবস্থান কী হয়, বা প্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাওয়া যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সেই শপথ গ্রহণ, সেটিতে বিএনপি অংশ নেয় কিনা সেটি আসলে চূড়ান্ত হবে আগামীকাল। তবে তার জন্য অপেক্ষা করতে হবে এবং দল নিশ্চয়ই আপনার কাছ থেকেও শুনলাম বিস্তারিত। অনেক ধন্যবাদ রবিন আপনাকে।